সব কাজেই সফল হওয়া সম্ভব। যদিও পথ চলায় ভালো কাজ না করা হয়, শত পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব নয়, এটাই বাস্তবে। আমি যখন অনলাইনে কথাবার্তা বলি তখন 2-3 বার ভাবি যে আমার একটা উল্টাপাল্টা কথার বিনিময়ে আমার ক্ষতি হতে পারে, প্রজন্মেরও ক্ষতি হতে পারে। বিভিন্ন জেলা থেকে অনেক ছেলে মেয়েরা, কিছু কিছু বোনেরা ভিডিও বার্তা বানায়, কন্টেন্ট বানায়, তা ঠিক আছে, এটাও একটা কর্ম। যত ফেসবুক কোম্পানির সুযোগ সুবিধা দিছে তাতে ভালো, কিন্তু যখন ভাষা খারাপ করে, নোংরা ভাষায় কথাবার্তা বলে পোস্ট প্রচার করে, একটু খারাপই লাগে। যারা গুণীজ্ঞানী তারা ভাবে যে এই ভাষাটির কারণে আসলে তাদেরকে মানুষ কতটুকু ভালো জানতাছে। একটা অনলাইনে বহু প্রকারের ভাই বোন থাকে, মা বোন থাকে, ছেলে মেয়েরা থাকে। যেমনটা আমাদের দেশের গুণীজ্ঞানী যারা লেখক, সামাজিকতা নিয়ে কবি ভাষায় লেখালেখি করে, তারা অ্যাড থাকে। যারা ইসলামিক চিন্তা চেতনা বীর, কোরআনে মাওলানা, সেই ভাই বোনেরা থাকে। যারা দেশ নিয়ে পরিচালনা করে, শাসন বারণ নিয়ে আছে, সেই আইন প্রশাসন বাইরে থাকে। তাই অনলাইনে ভিডিও বার্তা বানানোর আগে, কথাবার্তা বলার আগে একবার হলেও ভাবতে হবে। এমনকি আমার অনলাইনটাতে আমার আত্মীয় স্বজনরা অ্যাড থাকে। তো প্রথমে আমি বলতে চাই, যখনই আমি নোংরা ভিডিওটা তৈরি করব, খারাপ ভাষা দিব, যদি আলেম সমাজ দেখে, যদিও বলে নাউজুবিল্লাহ, সেই দায়ভারটা আমার উপরে কিন্তু পড়বে, আমি কিন্তু পাপের ভাগীদার হবে। আমাকে দিয়ে আমি বুঝাইছি, তাই মাথায় রেখে ভেবে চিন্তাই ভিডিও বার্তা বানাতে হবে। আর প্রজন্মরা যদিও এই খারাপ ভাষা এনজয় করে, উপভোগ করে, তাহলে প্রজন্ম সমাজটা নষ্ট হতে পারে। মাথায় রাখতে হবে, ভেবে চিন্তে ভিডিও বার্তা বানাতে হবে। এবং যারা আইন প্রশাসন, দেশ পরিচালনায় আছে, তারা যদি আপনার খারাপ ভিডিওটা দেখে, নোংরামি ভিডিওটা দেখে, তখন আপনি আইনের আওতায় যেতে পারেন। সমাজ নষ্ট হোক কেউই চায় না, কারোর জন্য গ্রহণযোগ্য না। আর আত্মীয় স্বজনরা যদি আপনার নোংরামি ভিডিও বার্তাটা দেখে, তারাও ভাবতে পারে, তারাও আলোচনা করতে পারে যে একটা ফালতু, একটা নোংরা। তাই আপনারা কথা বলার আগে ভাষাগুলো ঠিক করে নেবেন। বিভিন্ন ভাষা আছে কথা বলবেন, কিন্তু নোংরা নোংরা ভাষায়, যেটা আমি খাস বাংলা ভাষায় উল্লেখ করতে পারলাম না, সেই এনজয় ভাষাটা একটু কম দিয়েন। এনজয় ভাষা যদি দেখার ইচ্ছা থাকে, গুগল প্লেতে যায় দেখবেন। আপনাদের স্বাদ আপনারাই মিটাইতে চেষ্টা করবেন। আপনাদের স্বাদটা সকলের মাঝে ছড়িয়ে দিবেন না প্লিজ। অনলাইনটা একটা কথা বলার, প্রতিবাদ করার, ভালো কিছু শিক্ষার পোস্ট প্রচার করার জায়গা। চেষ্টা করবেন ভালো কিছু পোস্ট প্রচার করার জন্য। আর আমার কাছে তাদেরকে ভালো লাগে যারা প্রতিবাদী কণ্ঠস্বর দিয়া নোংরামি অচল্লিশ কাজ দেখার পরে, নোংরা পোস্ট প্রচার দেখার পরে তুলে ধরে কন্টেন্ট বানায়। প্রবাস থেকে যারা
শাসন বারণ নিয়ে কথা বলে, তাদেরকে ভালো লাগে, তাদের ভিডিও বার্তা ভালো লাগে। এইরকম শাসন বারণ যদিও না থাকে, অনলাইনের মধ্যে আরও নোংরামি চলবে। এই নোংরামির কারণে প্রজন্ম সমাজ নষ্ট হয়ে যাবে, শয়তানি শক্তি প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় যাবে, রহমতের বাণী চলে যাবে। তো তারা যে প্রতিবাদ করে যে পোস্ট প্রচার করে ভালো লাগে, কারণ কিছু কিছু লোকজন দেখা যায় এক সময় পারলে তারা গায়ের কাপড়টা ফেলে, এমনকি পরনের লুঙ্গিটা খুলেও তারা ভিডিও বার্তা বানাইয়া পোস্ট প্রচার করতো লাইক কমেন্ট ভিউর জন্য। একবার ভাবে না যে আমাদের অনলাইনটাতে আইন প্রশাসন আছে, আলেম সমাজ আছে, এমনকি প্রজন্মরা আছে, আমাদের আত্মীয় স্বজনরা আছে। এই জিনিসটা ভাবে না। তারা এমন কিছু ভিডিও বানায় লাইক কমেন্ট ভিউর জন্য, এমনকি টাকা ইনকামের জন্য। প্লিজ চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য, চেষ্টা করবেন আমাকেও শিক্ষা দেওয়া পোস্টে প্রচার করার জন্য। শিক্ষায় জ্ঞান বাড়ে, শিক্ষায় জ্ঞান অর্জন করা যায়, শাসন করলে ভালো থাকা যায়। যারা শাসন করে তাদেরকে মন্তব্য করবেন না, চেষ্টা করবেন তাদেরকে হাইলাইট করার জন্য। হ্যাঁ, আমি আরব সাগরের খুন মাখের জন্য, তবে আমার প্রোফাইল ঘুরে আসবেন। আমি কখনো নোংরা ভিডিও বানাই নাই, নোংরা ভিডিও বানাই নেই বিদেয়ী সবাইকে মেনে চলছি বিদেয়ী কিন্তু আমার লাইক কমেন্টের নাই, প্রতিবাদ সুর দিছি বিদেয় কিন্তু আমার লাইক কমেন্টের নাই। এমনকি আমি আল্লাহ ডুলা কইরা পোস্ট প্রচার করি না বিদেয় কিন্তু আমার লাইক কমেন্টের নাই। তো আমি তো অন্য বাবায় পরিচয়, অন্য ভাষায় কথাবার্তা বলে পরিচয়, আমি কিভাবে এরকম কিছু করব? সম্ভব না। আমি ইনকামের জন্য যা খুশি তা করব? আমি তো কালকে মারা যাব, আমার সাথে তো অনলাইনটা যাবে না। এই অনলাইনটার বিনিময়ে খারাপ কিছু কইরা গেলে আমার উপরে অভিশাপ যাবে, ভালো কিছু কইরা গেলে আমার কথাবার্তা যদিও প্রজন্মরা সকলে অনুসরণ করে যে ভালো কথা বলছেন সে শেষ, তাহলে আমার উপরে